নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ সারাংশ শেখাবো। এটি হলো সারাংশটির অনুচ্ছেদ। আমরা এই অনুচ্ছেদটির সারাংশ শিখব। অনুচ্ছেদটি হলো মাতৃ স্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্ট, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না। দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না। দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই। অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে। ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত। শিক্ষার্থী বন্ধুরা, মাতৃস্নেহের গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু অতিমাত্রায় মাতৃস্নেহ যে সন্তানের জন্য কতটা অমঙ্গলজনক হতে পারে এই সারাংশের অনুচ্ছেদে সেটা বলা হয়েছে। এখন আমরা এই সারাংশটি শিখব কয়েকটি লাইনে। সারাংশ: অতিরিক্ত মাতৃস্নেহ সন্তানের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। অধিক স্নেহে সন্তানের মধ্যে স্বনির্ভরতা আসে না, সে অসহায় হয়ে পড়ে। অন্ধ মাতৃস্নেহ দুর্বলতাকে প্রশ্রয় দেয়। এখানে খুব সুন্দরভাবে ১.৫ লাইনের ভিতর সারাংশ করে দেওয়া হয়েছে। আসলেই মাতৃস্নেহ সন্তানের জন্য সব সময় মঙ্গলজনক নাও হতে পারে, এটি বেশিরভাগ সময়ই দেখা যায় অমঙ্গলজনক হয়। মাতৃস্নেহ যখন অধিক পরিমাণে হয় তখন সন্তানের ভিতর স্বনির্ভরতা বা আত্মনির্ভরশীলতা থাকে না। সে নিজে নিজে কোনো কিছু করতে পারে না। সে কঠিন সময়ের সাথে একা ফাইট করতে পারে না। আর এ কারণেই সে অসহায় ও দুর্বল হয়ে পড়ে। আসলে মাতৃস্নেহ সন্তানকে দুর্বল করে দেয়। শুধু দুর্বল না, অনেক সময় প্রচণ্ডভাবেই দুর্বল করে দেয়। সারাংশে এটি বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।